সম্মানিত সুধী, আপনাদের খ্যাতমতে কিছু কথা তুলে ধরার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কোরআনুল হাকিম 103 নম্বর সূরা, সবার সুপরিচিত সূরা আল আসর আমি তেলাওয়াত করেছি। এই সূরাটিকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসির, মুহাদ্দিস এবং ইসলামিক ঐতিহাসিকগণের কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকায় না যে সরাসরি আমি আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি, আপনারা অনুমতি দিলে কি বলেন? যেহেতু সময় আমাদের প্রধান মুফাসসির তিনি উপস্থিত হয়ে গেছে, সেজন্য ভূমিকায় কিছু বলতে চাচ্ছি না, সরাসরি আলোচনায় প্রবেশ করছি। আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, সূরা আল আসর, এই সূরাটি আমাদের সবার পরিচিত, ঠিক না? পরিচিত কিনা? এবং অধিকাংশ মানুষের মুখস্থ, ঠিক কিনা? এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতে যে প্রথমেই শপথ করেছেন, সূরাটি শুরু করেছেন শপথের মাধ্যমে। ওয়াল আসর, কালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া, আমানু, যারা জেনে বুঝে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ও সৎকর্ম সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরাটি শুনলাম, সূরাটির শানে নুজুল, যেটি তাফসীরের নিয়ম। আমরা এখন শুনব সূরাটির শানে নুজুল। তাফসীরের কিতাবে এসেছে, জাহিলি যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কালাদা ইবনে উসাইদের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় কালেমার প্রচার শুরু করলেন, হযরত আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ! আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কণ্ঠের আওয়াজ বাড়াতে হবে, কারণ রাস্তা তো, রাস্তার পাশেই মাঠ, চতুর্দিকের আওয়াজ আসে আমার কানে। আপনাদের আওয়াজ বাড়িয়ে দিলে বাহিরের আওয়াজটা আমাদের কানে আশা করা যায় আসবে না, আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, কিছুদিন পর পুরনো বন্ধু কালাদা ইবনে উসাইদ সিদ্দিক আকবরের কাছে আসলেন। এসে বললেন, আবু বকর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাবা দাদা পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিলা। আমি তো দেখতে পাচ্ছি তোমার ব্যবসা বাণিজ্যে ভাটা লেগে গেছে, দুনিয়ায় তুমি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছ। অপরদিকে বাপ দাদা পূর্বপুরুষদের পুরনো ধর্ম ছেড়ে দিয়ে তুমি তোমার পরকালকে বরবাদ করেছ, অর্থাৎ তুমি উভয় জগতেই ক্ষতিগ্রস্ত। কালাদা ইবনে উসাইদের কথার প্রত্যুত্তরে সিদ্দিক আকবর বললেন, রে নির্বোধ হতভাগা, যারা আল্লাহ ও তার হাবিবের উপর ঈমান আনে, ঈমানের দৌলত সিনায় ধারণ করে, তারা ইহকালে ক্ষতিগ্রস্ত হয় না, পরকালে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং যারা দুনিয়ার মোহে পড়ে ঈমানের দৌলত অর্জন করতে পারে নাই, তারাই ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মুফাসসিরগণ নকল করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্যায়নে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে 30তম পারায় 103 নম্বর সূরা, সূরা আল আসর নাযিল করে দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আই ইন্নাল ইনসানা মুনগামিসুন ফিল খুসরি মিন কুল্লি জানিব, নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষ চারিদিক থেকে ক্ষতির মধ্যে ডুবে আছে। ইল্লাল্লাযীনা, তবে তারা নয়, তারা ছাড়া, আমানু, যারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকরের মতো ঈমান এনেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত হবে না, ঠিক কি না? শুনলাম শানে নুজুল এই সূরাটি সূরা আল আসরের উপর। বক্তব্য অনেক লম্বা, প্রায় 2 ঘন্টার বেশি আমার বক্তব্য। আমি 2 ঘন্টার কথাকে 1 ঘন্টায় বলবো, আপনারা মনোযোগ দিবেন। খুব দ্রুত কথা বলতে হবে আমাকে, কি বলেন? শুনলাম শানে নুজুল, কি শুনলাম? কথা বলেন, আওয়াজ বাড়া। শানে নুজুল। এবার আমরা শুনবো সূরাটির ফজিলত। এই সূরাটি আমাদের অনেকের মুখস্থ আছে না? আরে ভাই কথা তো বলবে। কিন্তু সূরাটির ফজিলত কত বেশি আমাদের কি সবার জানা আছে? নাই। ইমাম আহমদ সূরা আল আসরের ফজিলত বর্ণনা করতে যে তিনি তার মুসনাদে নকল করেছেন, كان الرجلان من أصحاب رسول الله صلى الله عليه وسلم إذا التقيا لم يتفرقا إلا على أن يقرأ أحدهما على الآخر سورة العصر إلى آخرها ثم يسلم أحدهما على الآخر। আল্লাহর হাবিবের সাহাবীদের মধ্যে এমন 2 জন ব্যক্তি ছিলেন, তারা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতেন, দেখা করতেন, পরস্পরকে সূরা আল আসর তেলাওয়াত করে না শোনানো পর্যন্ত বিচ্ছিন্ন হতেন না। যখনই দেখা হতো একজন আরেকজনকে সূরা আল আসর তেলাওয়াত করে শোনায় দিতেন। বলুন সুবহানাল্লাহ। শুনলাম ফজিলত, এবার শুনবো সূরাটির গুরুত্ব। সূরাটির গুরুত্ব, সূরাটির গুরুত্ব বর্ণনা করতে যে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সূরা আল আসরের গুরুত্ব বর্ণনা করতে যে তার চূড়ান্ত বক্তব্য উল্লেখ করেছেন। তিনি বলেন, লাউ তাদাব্বারান নাসু হাদিহি সূরাতা লাওয়াসিয়াতহুম। মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি বলেন, আমি অনেক গবেষণা করে দেখেছি, চিন্তা করে দেখেছি, এটাই আমার দর্শন, এটাই আমার বক্তব্য চূড়ান্ত। যদি পৃথিবীর কোন মানুষ আল্লাহর কোরআনের সূরা আল আসরকে গবেষণা করত, চিন্তা করত, সূরা আসরের ব্যাখ্যা বিশ্লেষণ করত, এই একটি সূরাই তার ইহকালীন কল্যাণ ও পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। শুধুমাত্র একটি সূরা, সূরা আল আসর, পৃথিবীর কোন মানুষ যদি তা নিয়ে চিন্তা করে, গবেষণা করে, এই একটি সূরা তার ইহকালে কল্যাণ পরকালে নাজাতের জন্য যথেষ্ট হবে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা আজকে, আমাদের কি কোরআন শরীফের সাথে সম্পর্ক আছে? কথা বলেন। আমাদের শিক্ষিত যুবক বন্ধুগুলো, ভাইগুলো, আমাদের প্রত্যেক মুসলমানের, অধিকাংশ মুসলমানের সম্পর্ক এখন কোরআন শরীফের সাথে হয়ে গেছে বাৎসরিক। কি সম্পর্ক হয়েছে? বাৎসরিক। প্রত্যেক রমজান মাসে আমরা তাক থেকে কোরআন শরীফ নামাই, কোরআন তেলাওয়াত করি, কোরআনকে আদর দেই, চুমু দেই, ভালোবাসি। সেই রমজানও শেষ, ঈদের আগের দিন চাঁদ রাতে কোরআন শরীফকে তাকে আবার রাখি, আবার রমজান আসলে কোরআন শরীফ হাতে নেই। কোরআন কি এজন্যই নাজিল হয়েছিল? কোরআন কি এজন্যই এসেছিল? বাৎসরিক সম্পর্ক করার জন্য? নাকি কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকবে দৈনন্দিন? কি বলেন আপনারা?
আজকের পৃথিবীতে, আজকে দেখুন, আপনি পৃথিবী দেখার দরকার নেই, আমার দেশকে দেখুন। আজ থেকে 20-30 বছর আগের সাথে আর এখন বর্তমান সময়ে জরিপ করুন। আজ থেকে 20 বছর আগে মানুষের ঘরে ঘরে চাল ছিল না, ডাল ছিল না, ভাত ছিল না, 6 মাসের খাবার রিজার্ভ ছিল না কারো ঘরে। প্রতি বাড়িতে বাড়িতে বিল্ডিং ছিল না, মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল না, লাখ লাখ টাকা ছিল না, কিন্তু মানুষের ঘরে শান্তির কোনো কমতি ছিল না। সকালবেলা শ্রমিক কাজ করার জন্য, রাতের খাবার আনার জন্য, রাতের খাদ্যের জন্য 1 কেজি চাউল আনার জন্য সারাদিন সে কাজ করত। দুপুরবেলা কাজ শেষ, হাজিরা নিয়ে, টাকা নিয়ে চাউল কিনে বাড়িতে ফিরত। কোনো কোনো সময় অধিকাংশ ফ্যামিলি, অধিকাংশ পরিবার 3 বেলাও খেতে পারে নাই। সকালে খেতে পারে নাই, দুপুরে খেলে রাতে খেতে পারে নাই, না খেয়ে ঘুমিয়েছিল, কিন্তু শান্তির কোনো কমতি ছিল না। আর এখন প্রত্যেকটি ঘরে ব্যাংক হয়েছে, ব্যালেন্স হয়েছে, বাড়িতে বিল্ডিং হয়েছে, ঘরে 6 মাস না 1 বছরের, 2 বছরের রিজার্ভ হয়েছে, কিন্তু খোঁজ দিয়ে দেখুন 90% মানুষের পরিবারে শান্তি নাই। ঘরে ঘরে অশান্তি, ভাইয়ে ভাইয়ে অশান্তি, বাবা ছেলে অশান্তি, মা ছেলে অশান্তি, স্বামী আর স্ত্রী আমি। কেন? টাকা আছে মানুষের কাছে, চাল আছে, ডাল আছে, ব্যাংকে ব্যালেন্স আছে, কিন্তু শান্তি কেন নাই? তার কারণ জরিপ করলে দেখবেন, যদি খুঁজতে খুঁজতে বের করতে পারেন, আজ থেকে 20 বছর আগে প্রতিদিন মুসলমানের সন্তানেরা ঘুম থেকে উঠত, একজন আরেকজনকে সালাতুল ফজরের জন্য পাশের ঘরের ভাইকে ডেকে তুলত, ফজরের নামাজ পড়ে কোরআন কারীমকে বুকে ধারণ করে মক্তবে চলে যেত। আমরা যখন মক্তব পড়ে ফিরতাম কিংবা ফজরের নামাজ পড়ে বাড়িতে ফিরতাম, দেখতাম প্রতিবেশীর ঘরের বাহির দিয়ে আমরা আসতাম, শুনতাম ঘর থেকে, প্রতিবেশীদের ঘর থেকে মা ও বোনদের কণ্ঠে গুনগুন করে আল্লাহ কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আজকে কি সেই আওয়াজ আছে? বলেন, আজকে সে আওয়াজ নাই। কারণ সে আওয়াজ কেড়ে নিয়েছে কোরআনের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি করেছে আমাদের মা বোনেরা। রাত 12টা গভীর রাত পর্যন্ত দেখে স্টার জলসা। আমরা যাদের সবচেয়ে বড় বন্ধু মনে করি প্রতিবেশী বন্ধুরা, আমাদের দেশে দিয়েছে স্টার জলসা। আমার মা বোনকে নামাজ থেকে বিচ্ছিন্ন করেছে তারা, আমার মা বোনকে কোরআন থেকে বিচ্ছিন্ন করেছে, কোরআন শরীফ থেকে দূরত্ব সৃষ্টি করেছে। স্টার জলসা সহ সঙ্গ চ্যানেল, যেগুলো দেখে মায়েরা বোনেরা ঘুমায়, সালাতুল ফজর কোন দিক দিয়ে যায় সেই খবর নাই। 20 বছর আগে খাবার ছিল কম, কিন্তু তার দিন শুরু হতো কোরআন শরীফের সাথে সম্পর্ক নিয়ে, ঠিক কিনা বলেন? আজকে তো ফজর নামাজ নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, আল্লাহর রহমত বিদায় নিয়েছে। সেজন্য ঘরে ঘরে টাকা আছে, পয়সা আছে, সবকিছু আছে, কিন্তু একটা জিনিসের অভাব আছে, তা হলো শান্তি। আমাদের সম্পর্ক কোরআনের সাথে বাৎসরিক। কেন বাৎসরিক হবে? আমরা আমাদের শিক্ষিত যুবকগুলো কি করে? অধিকাংশ যুবক ফেসবুক আর ইউটিউবে সারা রাত দিন চলে যায়, তাদের গুরুত্বপূর্ণ সময় কেটে যায় ফেসবুকে, ইউটিউবে। অথচ ফেসবুক, ইউটিউব অযথা সময় অপব্যবহার না করে, অপব্যয় না করে, আমার শিক্ষিত যুবকগুলো যদি আল্লাহর কোরআনের সূরা আল আসরের তাফসীর পড়তো, সূরা ফাতিহার তাফসীর পড়তো, ওই তসলিমা নাসরিনের উপন্যাস বাদ দিয়ে, নাস্তিক সাহিত্যিকদের সাহিত্য বাদ দিয়ে, ব্লগারদের ব্লগ পড়া বাদ দিয়ে আল্লাহর কোরআনের সূরা ফাতিহার তাফসীর পড়তো, আসরের তাফসীর পড়তো, কাউসারের তাফসীর পড়তো, আমার দেশের যুব সমাজের চরিত্রের পরিবর্তন আসতো। আর যুবকদের চরিত্রের পরিবর্তন আসলে বাংলাদেশের মেরুদণ্ড সোজা হয়ে যেত। রাত 12টার পর বাংলাদেশে আর চাঁদাবাজি থাকতো না, লুটতরাজ থাকতো না, দুর্নীতি দুঃশাসন থাকতো না, এবং যুবকরা চরিত্রবান হলে, আল্লাহওয়ালা হয়ে গেলে ইফতিজিং বন্ধ হয়ে যেত।
করাপশন বন্ধ হতো, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হতো এবং আল্লাহর কোরআনের রাজ কায়েম করা বাংলাদেশে অতি সহজ হয়ে যেত। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাৎসরিক নাকি দৈনন্দিন হবে? আওয়াজ করে বলেন। দৈনন্দিন সম্পর্ক করতে হবে। প্রতিদিন অন্তত কোরআন শরীফের 10টি আয়াত করতে হবে। কি বলেন, পারবেন? মাহফিলে এসেছেন, এই ওয়াদাটা তো করতে পারতেছেন না। 10টি আয়াত কি কঠিন হয়ে যাবে? 24 ঘন্টার মধ্যে আমরা আল্লাহর কোরআনের 10টি আয়াত কি পড়তে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমিন। আমিন। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম সূরা আল আসরের গুরুত্ব অনেক বেশি। এই সূরা যদি কোনো মানুষ গবেষণা করে, এই সূরা তার ইহকালীন কল্যাণ ও পরকালে নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। বলুন সুবহানাল্লাহ। এখন আসলে আমরা সামনে বাড়ি ওয়াল আসর, কালের শপথ। আল্লাহ তাআলা সূরাটিতে শপথ করেছেন। কোরআন শরীফে আল্লাহ যা বলেছেন সব মহাসত্য। সন্দেহ আছে? সন্দেহ আছে? শুধু মহাসত্য নয়, কোরআন শরীফে আল্লাহ যা বলেছেন সব সত্যের সত্য, ঠিক কিনা? তবে কোরআনকে, মানুষের মধ্যে কোরআনকে এমনি সন্দেহ সৃষ্টি, বিভাজন সৃষ্টির জন্য, কোরআনের ব্যাপারে সন্দেহ সৃষ্টির জন্য কোরআনের ওয়াহি যখন নাজিল হতে শুরু হয়, ওয়াহি নাজিলের সূচনা লগ্ন থেকে একটি গোষ্ঠী, একটি সম্প্রদায় কোরআনের বিপক্ষে ছিল, ছিল না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা, সূরা ফুরকানের তাফসীরে ইমাম মুহাম্মদ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নকল করেছেন। 1000 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন যখন নাজিল হতে শুরু হলো, আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করতে লাগলেন, মানুষ দলে দলে আল্লাহর হাবিবের কাছে আসতে লাগলো। কোরআন শুনতো যারা, তারাই মুসলমান হয়ে যেত। আবু জেহেলের মাথা নষ্ট হয়ে গেছে। দিন দিন শুধু মুসলমানের সংখ্যা আরবে বেড়ে যাচ্ছে। আবু জেহেল চিন্তায় পড়ে গেছে, ক্ষমতার গতি ধরে রাখা বেশি দিন সম্ভব হবে যদি এভাবে মুসলমানের সংখ্যা বাড়তে থাকে। তখন আবু জেহেল গোয়েন্দা টিমকে দায়িত্ব দিল, অনুসন্ধানে নেমে যাও, কি কারণে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে গেলে মুসলমান হয়, কারণ খুঁজে বের করো। গোয়েন্দা সংস্থা নেমে গেল অনুসন্ধানে, রিপোর্ট, তথ্য নিয়ে আসলো আবু জেহেলের কাছে যে একটি কারণে মানুষ মুসলমান হয়। কি কারণ? বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে তিনি কি যেন শোনান, আল্লাহর বাণী বলেন। সে বাণী শোনা মাত্রই পাথরের চেয়ে শক্ত হৃদয় মুহূর্তের মধ্যে মোমের মতো নরম হয়ে যায়, তখন ইসলাম কবুল করে। এবার আবু জেহেল বুদ্ধিজীবী মহলকে ডাকলেন। কাদের? কষ্ট হচ্ছে আপনাদের? সারা শব্দ না করলে আমি কেমন করে ওয়াজ করবো ভাই? আপনারা চকরিয়ার মানুষ তো এত দুর্বল না, আমি তো জানি, চিনি আপনাদেরকে। সম্মানিত ভাইরা, আবু জেহেল ডাকলেন কাদেরকে? বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী চিনেন? বাংলাদেশে আছে না বুদ্ধিজীবী? অধিকাংশদের ছাদে দেখবেন মাল নাই, ঠিক না? আর বাংলাদেশের বুদ্ধিজীবী যেগুলো, এগুলো দেশের পক্ষে, দেশের স্বার্থের পক্ষে কাজ করে না, ওরা ওদের বাবা দাদাদের স্বার্থের পক্ষে কাজ করে। ওদের বুদ্ধি দেশের পক্ষে, দেশের কল্যাণে বের হয় না, ওরা ভারতকে খুশি করার জন্য বুদ্ধি বের করে, ইসরায়েলকে খুশি করার জন্য বুদ্ধি বের করে। দেশের কল্যাণ ওদের বুদ্ধি বের হয় না। সেজন্য হারাম খায় তো বেশি, সাথে আর মাল থাকে না। সম্মানিত সুধী, বুদ্ধিজীবী মহলকে ডাকলেন। বুদ্ধিজীবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম থেকে মানুষকে ফেরানো কেমন করে সম্ভব, বুদ্ধি বের করো। তারা তখন বুদ্ধি দিলেন, একটি পন্থা অবলম্বন করলে মানুষকে ফেরানো সম্ভব, আর তা হলো
কোরআন শরীফের ব্যাপারে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করতে হবে, মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে যেতে হবে, যে বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা যেও না, তিনি যা শোনান এটি আসলে আল্লাহর বাণী না। কেউ বললো তার জিনের কথা, কেউ বললো মানুষের কথা, কেউ বললো রচনা, কেউ বললো জাদু। আল্লাহর কোরআনের বিপক্ষে অবিশ্বাসী সম্প্রদায় যখন তথ্য সন্ত্রাসের পথকে বেছে নিল, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যার প্রাচীরকে ভেঙে চুরমার করার জন্য কোরআন শরীফে চ্যালেঞ্জ ছুড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ إِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَى أَن يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসী কাফেরদের চ্যালেঞ্জ করুন। কাফেরেরা কোরআনকে যারা আল্লাহর বাণী বলে বিশ্বাস করো না, বিশ্বাস করতে চাও না, আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ, সারা পৃথিবীর জিন আর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, জোট গঠন করে আর কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায় একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আর তা হলো আমি আমার হাবিবের উপর যে কোরআন নাযিল করেছি, কোরআন শরীফের মতো অনুরূপ একটি কিতাব তারা রচনা করে আনবে। কিয়ামত পর্যন্ত জিন আর মানুষ যদি চেষ্টা চালায়, আমার কোরআনের অনুরূপ একটি কিতাব আনতে তারা সক্ষম হবে না। হবে? তারা চ্যালেঞ্জের মোকাবেলা সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে। আল্লাহর পক্ষ থেকে আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ, أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات। ও কাফেররা, অবিশ্বাসীরা, কোরআনের মতো কোরআন আনতে পারবে না, পারো নাই, পারবেও না। আমার কোরআনে 114টি সূরা রয়েছে, 10টি সূরার মতো সূরা রচনা করে আনো তো দেখি। সেটাও কি তারা পেরেছে নাকি? জোরে বলতে হবে, পারে নাই। আল্লাহর পক্ষ থেকে আসলো 3 নাম্বার চ্যালেঞ্জ। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ, ও কাফেরেরা, কোরআনের মতো কোরআন আনতে পারো নাই, 10টি সূরার মতো সূরাও আনতে পারো নাই। দরকার নাই কোরআনের মতো কোরআন, দরকার নাই 10টি সূরার মতো সূরা। আমার কোরআনের একটি সূরার মতো সূরা রচনা করে আনো তো দেখি। একটি সূরা রচনা করতে শুধু আরব নয়, কি আরব, কি অনারব, কি আফ্রিকা, কি আমেরিকা, সারা পৃথিবীতে তোমাদের যত প্রভু আছে, সাহায্যকারী আছে, বন্ধু আছে, সবাইকে নিয়ে চেষ্টা চালাও আমার কোরআনের একটি সূরার মতো সূরা রচনা করে এনে দেখাও তো দেখি, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। আছে? চতুর্থ চ্যালেঞ্জ আল্লাহ পাক বলেন, হাবিব, আলিফ লাম মিম। কোরআন শরীফে আছে কিনা এগুলো? মুফাসসিরগণের ভাষায় এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। আল্লাহ তাআলা হুরুফুল মুকাত্তাআত কে চ্যালেঞ্জ করলেন, কোরআন দরকার নাই, 10টি সূরাও দরকার নাই, একটি সূরাও দরকার নাই, আমার কোরআনের একটি শব্দের মতো শব্দ গঠন করে দেখাও তো দেখি। কাফেররা পারে নাই। যুগে যুগে সেই ১,৫০০ বছর আগ থেকে কোরআনের বিপক্ষে যে অপশক্তি ছিল, যুগে যুগে তারা কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু কোরআন পন্থীদের বিরোধিতা করেছে, কোরআনের আন্দোলনকারীদেরকে দমন করার চেষ্টা করেছে, কিন্তু দমন করতে পারে নাই। নির্যাতন করেছে কিন্তু শেষ করতে পারে নাই। আমরা দেখেছি
ইতিহাস যদি পড়ি শুধু দেখতে পাই যুগে যুগে যারা আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, কোরআনপন্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, কোরআনের আন্দোলনকে নিধন করার চেষ্টা করেছে, এক সময় তারাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর কোরআনকে যারা ধারণ করে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে, কোরআনের কারণে তাদের সম্মান ইজ্জত জাতির আসনে সমাসীন হয়। আর যারা কোরআনের বিরোধিতা করে, যে দাম্ভিক অহংকারী কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, সেই অহংকারী দাম্ভিক শক্তি আকাশ চুম্বি মর্যাদাকে আল্লাহ তাআলা ভূমিসাৎ করে মাটির সাথে মিশায় দেয়। ঠিক কিনা? আমাদের দেশে কোরআনের বিরোধিতা ছিল কিনা? কথা বলে না। আজকে কোরআন বিরোধী বন্ধুরা কোথায় কোথায়? বড়ই দুঃখ পেয়েছি আমি। এখানে আসার পরে শুনলাম আপনাদের এই স্টেজেও নাকি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল 3 বছর আগে। কোন এক পাতি নেতা না ছাতি নেতা একজন আলেমের সাথে চরম পর্যায়ের বেয়াদবি করেছিল। ডোলাহাজার মানুষ শান্তশিষ্ট বলে কোরআন বিরোধী ওই চক্রটি বেঁচে গেছে, কিন্তু দুনিয়া থেকে বেঁচে গেলেও আখেরাতে তো বাঁচতে পারবে না। আজকে সেই দাম্ভিকতা কোথায়? এই স্টেজে যারা কোরআনের পক্ষে কথা বলার কারণে আমি শুনলাম যে মাঠ থেকে বক্তার আলোচনার পর আল্লাহু আকবারের ধ্বনিতে যখন তাকবীর শুরু হয়ে গেছে, তখন সেই ফেসিবাদ সরকারের, জালেম সরকারের, তাগুত সরকারের 5টা বছরের রক্ত গরম হয়ে গেছে। আলেমের সাথে চরম পর্যায়ে বেয়াদবি করেছে। আমরা জানতাম, বাংলার ইতিহাস থেকে শুনেছি, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে গৌর গোবিন্দরা ভয় পেত, ওদের চুলকানি হতো। আওয়ামী যে দুঃশাসন ছিল, ফেসিবাদ বিতাড়িত হয়েছে, সেই ফেসিবাদীরাও গৌর গোবিন্দের ভূমিকায় বাংলাদেশ পালন করেছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তো কোন মুসলমানের সন্তানের গা জ্বলতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে তারা কোথায়? আজকে দাদাদের দেশে চলে গেছে, কেউ স্বামীর দেশে গেছে, কেউ শ্বশুর বাড়িতে গেছে, কিন্তু রক্ষা পাবে না। স্বৈরাচারের বিচার বাংলার মাটিতে হবেই। এবং এই দেশে কোরআনপন্থীদেরকে বিগত বছরে অত্যাচার করা হয়েছে, জেল জুলুম দিয়ে নিপীড়ন নির্যাতন করা হয়েছে, অসংখ্য আলেমদের, নিরপরাধ আলেমদের ফাঁসির রশিদে ঝুলানো হয়েছে। তা আমরা ভুলে যাই নাই, বিচার হবে একদিন বাংলাদেশে। এবং কোরআনপন্থীরা ফাঁসির রশিদে ঝুলতে ঝুলতে যদি বাংলাদেশের রশিও শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের পক্ষের আন্দোলন বন্ধ করবে না। কোরআনপন্থীরা জীবন দিতে দিতে রক্তের নাসরানা পেশ করার মাধ্যমে আফগানের মুসলমানের মতো আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে একদিন কায়েম করবেই 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 ইনশাআল্লাহ। ঠিক না বলেন? আল্লাহু আকবার। কোরআনের আলো হয়ে গেল আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, সাবিলুল্লাহ করে চলো। আমার প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহ তাআলা সূরাটি শুরু করেছেন শপথের মাধ্যমে। কিসের মাধ্যমে? কালের শপথ করেছেন আল্লাহ। কেন কালের শপথ করেছেন? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত কালের শপথ এজন্য করেছেন যে বান্দা পৃথিবীতে যে কাজই করুক, ভালো বা মন্দ, তাকে 3টি কালের মধ্যেই করতে হয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই 3 কালের বাহিরে যে বান্দা পৃথিবীতে কিছুই করতে পারে না। পারে নাকি? আজকে যে মাহফিলে এসেছেন, কাজটা ভালো না মন্দ?
ভালো। আবার আমরা আমাদের দেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে অনেক সময় যাত্রা গান হয়, পালা গান হয়, বাউল গান হয়, সেখানেও তো কিছু মুসলমানের সন্তানদের পাওয়া যায়। সেটা ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ। যেদিন আপনি মন্দ কাজে গিয়েছেন, গানের আসরে গিয়েছেন, শুধু গান নয়, এদেশের মুসলমানদের চরিত্রে এতটাই ফরমালিন প্রবেশ করেছে, ওয়াজের সময় ওয়াজে আসে, আবার দুর্গা পূজার সময় দুর্গা পূজায়ও যায়। যায়নি? এটা হয়তো আপনাদের চকরিয়া নাই, আছে। সম্মানিত ভাইয়েরা, আপনি যে আজকে মাহফিলে এসেছেন, ভালো না মন্দ কাজ? নিঃসন্দেহে সবচেয়ে ভালো কাজ, উত্তম কাজ, কারণ কোরআনের মাহফিলের চেয়ে ভালো কোনো কাজ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আরেকদিন মন্দ কাজে গিয়েছেন, গানের আসরে গিয়েছেন, কালের স্মৃতিপটে আপনার সব কথা, সেদিনের মন্দ কাজ, আজকের ভালো কাজ সব রেকর্ড হয়ে গেছে, সবই রেকর্ড হয়ে গেছে, লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এই সব কিছু নিয়ে একদিন আল্লাহর আদালতের সামনে আপনাকে হাজির হতে হবে, প্রশ্নের সম্মুখীন হয়ে যেতে হবে, হবে কিনা? সেজন্য আল্লাহ তাআলা কালের শপথ করেছেন, বান্দার নিকটে যদিও কাল তিনটি, আল্লাহর নিকটে সবই বর্তমান। আল্লাহর নিকটে সবই বর্তমান। ওয়াল আসরের চূড়ান্ত তাৎপর্য কি? প্রিয় ভাইয়েরা মনোযোগ দেন। এই সূরা এমন একটি সূরা, জীবনকে পরিবর্তন করে দিতে পারে এই সূরা, যদি আপনি গ্রহণ করে নেন। ওয়াল আসরের চূড়ান্ত তাৎপর্য বর্ণনা করতে যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বিগত এক মনীষীর বক্তব্য উল্লেখ করেছেন। বিগত মনীষী ওয়াল আসরের তাৎপর্য বুঝতেছেন না, চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন ওয়াল আসর এটি বলেছেন, কেন, এটার তাৎপর্য কি তিনি তা বুঝতেছেন না। চিন্তায় যখন মগ্ন বিগত মনীষী, হঠাৎ করে তার কানে ভেসে আসলো একজন বরফ বিক্রেতার আওয়াজ। কার আওয়াজ? বরফ বিক্রেতা। বরফ চিনেন? বরফ বিক্রেতা তার ক্রেতাদের উদ্দেশ্যে বলছেন, ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি, তোমরা রহম করো, দয়া করো ওই ব্যক্তির প্রতি যার পুঁজি প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। বিগত মনীষী বরফ বিক্রেতার সেই আওয়াজ শোনা মাত্রই চিৎকার দিলেন আর বললেন, হাদা মানা সূরাতুল আসর, এটাই তো সূরা আসরের তাৎপর্য। বরফ যেভাবে গলে যায়, মানুষের জীবন ৮০ বছরের জীবন, এই ৮০ বছরের জীবনটা একটি বরফের চাকার মতো। বরফ যেভাবে মুহূর্তে মুহূর্তে গলে যায়, আমাদের হায়াত ও জীবন নামক বরফের চাকাও মুহূর্তে মুহূর্তে গলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এই যে কিছুক্ষণ আগে আপনি সালাতুল ইশার নামাজ পড়েছেন, এখন বসে আছেন, ইশার পর থেকে প্রায় ২ ঘন্টা হয়ে গেল, আমাদের হায়াতটা কমলো না বাড়লো? জোরে বলেন। একটি বরফ আপনি ফ্রিজ থেকে বের করে হাতে রাখেন, ৫ মিনিট পর বরফ থাকবে? কি হবে? পানি হয়ে যাবে। আমাদের যে জীবন, কারো ৮০, কারো ৭০, এই জীবনটা হলো একটি বরফের চাকার মতো, মুহূর্তে মুহূর্তে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, ঠিক না বলে? অথচ আমরা দুনিয়ার মোহে পড়ে শুধু দৌড়াচ্ছি, বাড়ি করা দরকার, গাড়ি করা দরকার, জমি কিনা দরকার, দুনিয়ার মোহে পড়ে আখিরাত ভুলে গেছি। অথচ আমরা প্রতিটি মানুষ এক সেকেন্ডে, প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল গতিবেগে, প্রায় ৩ লক্ষ কিলোমিটার গতিবেগে প্রত্যেক সেকেন্ডে প্রতিটি মানুষ মৃত্যুর দিকে এগিয়ে চলছে। মৃত্যু কত কাছে আমাদের, আমরা মৃত্যুর দিকে দৌড়াচ্ছি, মৃত্যুর দিকে দৌড়াচ্ছি, কিন্তু সেই খবর আমাদের আছে না। আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের হায়াতটা খুবই ছোট। অন্যান্য মুফাসসিরগণ আরো ব্যাখ্যা করেছেন, আসরের নামাজের পর থেকে সূর্যটা পশ্চিমে ডুবে যেতে যতক্ষণ, এই পৃথিবীতে মানুষের হায়াতটাও ততক্ষণ। সময়টা কম না বেশি? খুবই কম। এই কম সময়ের মধ্যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সারা পৃথিবীর সকল মানুষ চারিদিক থেকে ক্ষতির মধ্যে ডুবে আছে। এই কম সময়ের মধ্যে, আসর তো মাগরিব সময়ের মধ্যেই আমাদেরকে ক্ষতির হাত থেকে বাঁচতে হবে। ইল্লাল্লাযীনা আমানু,
ঈমান আনয়ন করতে হবে, ওয়াদুস সালিহাত আমল করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক দাওয়াতি কাজ করতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দিতে হবে। এই 4টা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সময় কম, ক্ষতি থেকেও বাঁচতে হবে। 4টা কর্মসূচিও গ্রহণ করতে হবে। সময় কম, কাজ বেশি। সময় কম, জোরে বলেন, কাজ বেশি। ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ চারিদিক থেকে ক্ষতির মধ্যে ডুবে আছে, ঠিক না? মানুষ শুধু চারিদিক থেকে ক্ষতির মধ্যে ডুবে আছে বিষয়টি এমন না, বরং আমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য উপকরণ তৈরিতে প্রতিযোগিতায় লিপ্ত আছে, ঠিক না? মার্কিন এক প্রেসিডেন্ট বিশ্বের যারা বিজ্ঞানগর্বী রাষ্ট্রনেতা, বস্তুবাদী, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, তাদের অমানবিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে দুঃখ করে বলেছিল যে অন্য কোন গ্রহ থেকে যদি পৃথিবী নামক গ্রহে কোনো পর্যটক নেমে আসেন পৃথিবীকে পর্যবেক্ষণ করতে, তাহলে সেই পর্যটক পৃথিবীবাসীকে দেখে কেমন দেখবেন, কি মন্তব্য করবেন? মার্কিন প্রেসিডেন্ট বলেছিল, সেই পর্যটক এসে দেখবেন আমরা পৃথিবীবাসী মানুষ মানুষের ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য উপকরণ তৈরিতে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছি। তার এই ভবিষ্যৎবাণীর মাত্র 3 বছর পর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম অ্যাটম বোমা নিক্ষেপ করা হয় জাপানের হিরোশিমা মহানগরীতে। 6 আগস্ট, সময় ছিল সকাল 8:15 ঘটিকা। একটি অ্যাটম বোমার তেজস্ক্রিয়ায় 13 বর্গ কিলোমিটার এলাকা সাথে সাথে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়। দ্বিতীয় অ্যাটম বোমা নিক্ষেপ হয় তার 3 দিন পর 9 আগস্ট, সেখানেও লাখ লাখ মানুষ মারা যায়। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে অ্যাটম বোমা নিক্ষেপ করা হয়েছে। সে অ্যাটম বোমার তেজস্ক্রিয়ায় এখনো জাপানে প্রতিদিন প্রতিনিয়ত ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে মানুষ মারা যাচ্ছে, ঠিক না? আর আজকে ভারত, চীন, পাকিস্তান, যে দেশের নাগরিকরা না খেয়ে খাদ্যের অভাবে ক্ষুধার যন্ত্রণায় আত্মহত্যার পথ বেছে নেয়, সে দেশের রাষ্ট্রনেতারা আজকে আণবিক বোমার মালিক। পৃথিবীর রাষ্ট্রনেতাগণ জেনে শুনেই বোমা তৈরিতে প্রতিযোগী হয়ে আছে, ঠিক কিনা বলেন? অথচ বোমা ধ্বংস করে, কি করে? আরে ভাই কথা বলবেন তো? ধ্বংস করে, ক্ষতি করে। কেমন ধ্বংস করে, ক্ষতি করে দেখেন, যিনি বোমা তৈরি করে সে নিজেও বোমাকে নিজের কাছে রাখতে রাজি না, ঠিক না? তাহলে পৃথিবীর রাষ্ট্রনেতা যারা, তারা তো জেনে শুনে ধ্বংসের দিকে দৌড়াচ্ছে, ঠিক না? সেই ধ্বংসের হাত থেকে বিশ্ববাসীকে কল্যাণে এবং মুক্তির দিকে আহ্বান করে মানব দরদী কণ্ঠে 1000 বছর আগে বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করেছেন, আনাখিযু বিহুজাজিকুম আনিন নার হালুম্মা আনিন নারি হালুম্মা আনিন নার ফাতাগলিবুনি তাতাহামুনা ফিহা। হে বিশ্ববাসী, মানব জাতি, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি তোমাদের কোমর ধরে আকর্ষণকারী, তোমরা জাহান্নাম থেকে আমার দিকে ফিরে এসো, জাহান্নাম থেকে আমার দিকে ফিরে এসো। কিন্তু তোমরা আমাকে পরাস্ত করে জাহান্নামে ঢুকে পড়ছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1000 বছর আগে যে পথ দিলেন, মত দিলেন, আদর্শ রেখে গেলেন, সে আদর্শ আমরা মুসলমান বাদ দিয়েছি। আমরা কাফের, মুশরিক, বেঈমানদের আদর্শ গ্রহণ করে তাদের মতবাদ প্রতিষ্ঠায় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করছি, ঝগড়া করছি, ঠিক কিনা বলেন? অথচ আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে বিশ্ব মানবতার মুক্তির জন্য যে আদর্শ, যে সুন্নাত মুতাহহারা, সুন্নাত মুআত্তারা, পবিত্র সুগন্ধিময় সুন্নাত উপহার দিয়ে গেছেন, সেই সুন্নাতকে ধারণ করতাম। কোরআন ও সুন্নাহ ভিত্তিক পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, এই সব কিছু কোরআন থেকে গ্রহণ করতাম, কোরআনের আন্দোলনকে গ্রহণ করে নিতাম, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হতাম না, ক্ষতি থেকে বেঁচে যেতাম, আমাদের সফলতা অনেক আগেই এসে যেত, ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা,
তাহলে আমাদের কম সময় ক্ষতির হাত থেকে বাঁচতে হবে। ক্ষতি থেকে বাঁচাতে পারে 4টা কর্মসূচি। কয়টা? আওয়াজ বাড়ান। আমি খুবই অসুস্থতা নিয়ে উপস্থিত হয়েছি। মূলত এই দাওয়াতটি করেছেন আমাকে চলতির প্রিন্সিপাল হুজুর। আমি গতকাল ভোলায় ছিলাম, আর আপনারা জানেন ভোলা একটি দ্বীপ, সেখানে স্পিড বোট ব্যবহার করতে হয়েছে, স্পিড বোটে যাতায়াত করতে হয়েছে। আর মাশাআল্লাহ গত 2 দিন এত বেশি ঠান্ডা ছিল, যার জন্য কণ্ঠ বসে গেছে আমার। আপনাদেরও কণ্ঠ বসে গেছে বুঝি? আওয়াজ কম কেন আপনাদের? সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন? বলছিলাম ক্ষতি থেকে বাঁচাতে পারে 4টা কর্মসূচি। কয়টা? এই যে ডান হাত 4 আঙ্গুল উপরে তোলেন। কয়টা কর্মসূচি? 4টা। তার প্রথমটা হলো ঈমান। প্রথমটা কি? ঈমান। এখন ঈমান কি? এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় ভাই আপনি কি, আপনি তো বলবেন আমি ঈমানদার। আমাকে প্রশ্ন করলে আমিও বলবো আমি ঈমানদার। যদি বলা হয় ভাই আপনি কেমন করে ঈমানদার, আপনি বলবেন আমার দাদা ঈমানদার ছিল, বাবা তো 3-4 বার হজ করেছিল আর ওমরা করছে 20 বার। বাবা দাদার সূত্রে আমি রেডিমেড ঈমানদার। ঠিক না? আসলে কি রেডিমেড ঈমানদার হওয়া যায়? বাবা দাদা ঈমানদার হলেই কি ছেলে ঈমানদার হবে? বিষয়টি এমন। মানুষের ঘর থেকে, মানুষের পেট থেকে বের হলেই কি মানুষ হবে? বিষয়টি এমন। কথা বলে মানুষের পেট থেকে মাঝে মধ্যে হনুমান বের হয়, এটি দেখেন না? আপনারা দেখেন না বাংলাদেশে? কথা বলেন। আরে ভাই, মানুষের ঘর থেকে, মানুষের পেট থেকে সব মানুষ বের হয় না। কিছু নাস্তিক, কিছু হনুমান, কিছু আবার বানরও বের হয়। সেটা তো আমরা বিগত হাসিনার 14 বছরের আমলে দেখেছি। জাফর ইকবাল স্যারকে না দেখলে তো বিশ্বাস করতাম না মানুষের ঘরে যে বানর হয়। ঠিক না? মানুষের ঘরে মাঝে মধ্যে বানর হয়, যেটা জাফর ইকবাল স্যারকে দেখে বিশ্বাস হয়েছে। ঠিক না? উনি আদমের সন্তান পরিচয় দিতে লজ্জা হয়। উনি চেয়েছে আমার দেশের সমস্ত মানুষকে শুধু নাস্তিক না, বরং উলঙ্গ নাস্তিকে পরিণত করার চেষ্টা করেছে। শিক্ষা ব্যবস্থায় বিবর্তনবাদকে এস্টাবলিশ করার চেষ্টা করেছিল। ঠিক না? মানুষকে বানরের সন্তান বানাতে চেয়েছে, কিন্তু সেটি সম্ভব হয় নাই, বুমেরাং হয়ে গেছে। ঠিক না? ওরা নিজেরাও এখন ইঁদুরের গর্তে চলে গেছে। এখন দূরবীন দিয়া খোঁজ দেওয়ার বন্ধুদেরকে দেখা যায় না। ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, ঈমান হলো, সহজে দ্রুত বলতেছি, ঈমান হলো আল ঈমানু বিনাল আমনি দিদ্দুল খাউফি ওয়াস শাক্কি। ঈমান হলো নিশ্চিন্ত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। ঈমান হলো নিশ্চিন্ত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। অর্থাৎ আপনি বিশ্বাস করেছেন আল্লাহ আমার রব। আমাদের রবকে আল্লাহ আমাদের রব, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এই বিশ্বাস হলো নিশ্চিন্ত বিশ্বাস। ঠিক কিনা বলেন? তিনি ছাড়া সিজদার কোনো মালিক নাই। সেজন্য আমরা মাজারেও যাই না, কবরেও সিজদা করি না, ভণ্ড পীর সাহেবের পায়েও সিজদা করি না। আমরা এক আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি। ঠিক কিনা? সিজদার মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহকে যখন রব বলে বিশ্বাস করবেন, এই বিশ্বাসে কোন রকম সন্দেহ থাকবে না। আর আপনি যখন আল্লাহকে রব বলে বিশ্বাস করবেন, তখন আপনার উপর অবিশ্বাসীদের পক্ষ থেকে, যারা আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর পূজা করে, গায়রুল্লাহর দাসত্ব করে, আবাদত করে, ওদের পক্ষ থেকে আসবে নিপীড়ন, নির্যাতনের স্টিম রুলার। আপনাকে তখন ইস্তেকামতের মাইল স্তরে প্রবেশ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ঈমানে অটল অবিচল থাকতে হবে। ঠিক কিনা বলেন? ঈমান হলো নিশ্চিন্ত বিশ্বাস। আপনি যখন আল্লাহকে ভয় করবেন, তখন পৃথিবীর কোন রাজ শক্তিকে ভয় করতে পারবেন না। যার জ্বলন্ত অসংখ্য প্রমাণ রয়েছে ইসলামের ইতিহাসে, সিরাতের কিতাবে। হযরত বেলাল, হযরত বেলাল ছিল একজন দাস, একজন গোলাম, কিন্তু বেলালের বুকে ভারী পাথর রেখে পাপিষ্ঠ উমাইয়া একের পর এক আঘাত আর প্রহার করেছে। বেলাল কি ঈমান ছেড়ে দিয়েছিল? ছাড়ে নাই। কারণ বেলাল উমাইয়ার নির্যাতনকে ভয় করে নাই, তার কলমে ছিল আল্লাহর ভয়।
ঠিক কি না? কোন মানুষ যখন আল্লাহকে ভয় করবে তখন সে আর পৃথিবীর কোন রাজ শক্তিকে ভয় করতে পারবে না, সেটা হোক ভারত হোক আমেরিকা। ঠিক কিনা বলেন? ঈমান কিভাবে আনতে হয়, ঈমানে কিভাবে অটল অবিচল থাকতে হয়, ধৈর্যের সাথে কাফের মুশরিকদের কিভাবে মোকাবেলা করতে হয়, তার একটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যখন মক্কাতুল মুকাররমায় আল্লাহর দ্বীনের প্রচার করতে লাগলেন, কাফেরদের পক্ষ থেকে বাধা আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিশ্বস্ত সাহাবীর বাড়িতে দারুল আরাকামে চলে গেলেন। কোথায় ভাই? আপনাদের কতবার বলতে হয়? আমাকে আপনারা বুঝতেছেন? আমি কি চাই আপনাদের কাছে? টাকা চেয়েছি? পয়সা চেয়েছি? একটু কথা বলেন আমার সাথে, সেটা চেয়েছি। আর অল্প কিছুক্ষণ আমি আছি। সম্মানিত ভাইয়েরা, দারুল আরাকামে চলে গেলেন। সেখানে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের দ্বীনের তালিম দিচ্ছিলেন আর জিহাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন ভাই? আরেকটু আওয়াজে বলেন তো। বিগত বছরগুলোতে আমরা জিহাদের ওয়াজ আমাদের অনেক আলেমরাও ছেড়ে দিয়েছিল। নামাজ, রোজা, হজ, যাকাত, মিসওয়াক, দাড়ি, টুপি এইসব ওয়াজ হতো, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর ওয়াজ কম হতো। কারণ জিহাদের কথা বললে আমাদের দেশে একটি বুদ্ধিজীবী মহল ছিল, জাহান্নামের অভিশপ্ত কুকুরের দল ছিল, যারা জিহাদের কথা বলা মাত্রই মৌলবাদ আর জঙ্গিবাদের তকমা দিত এবং কখনো কখনো আলেমদেরকে রাজাকার বলতো। ঠিক কিনা বলেন? কিন্তু জিহাদ আমরা মনে করি, আমরা বিশ্বাস করি মনে প্রাণে, নামাজ যেমন ফরজ, রোজা ফরজ, হজ ও যাকাত ফরজ, কোন সময় তার চেয়ে বড় ফরজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক কিনা? জিহাদ মনে রাখবেন, আজকে বাংলাদেশ একটি ক্লান্তিকাল অতিবাহিত করছে। বাংলাদেশের একটি ক্লান্তিকাল চলছে। বিগত 16 বছরে ফেসিবাদ, চোর সরকার, দুর্নীতিবাজ, আমলা কামলা, সচিব, এমপি, মন্ত্রীরা আমার দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে বাংলাদেশের ব্যাংকগুলোকে দেউলিয়া পর্যায়ে নিয়ে গেছে। এবং বাংলাদেশ এখন গ্লোবাল পলিটিক্স, বিশ্ব রাজনীতির দৃষ্টিতে পড়ে আছে। বিশ্বের অমুসলিম রাষ্ট্রগুলো চাচ্ছে বাংলাদেশ নিয়ে একটু খেলা করতে। আমরা মুসলমান যদি সকল দলীয় মতভেদ ভুলে যে সকল পীর সাহেবের মুরিদগণ, সকল মাসলাকের মুসলমানগণ শুধুমাত্র একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ হতে পারি, আমেরিকার নিকৃষ্ট দৃষ্টি বাংলাদেশের কিছুই করতে পারবে না। ভারতের চক্রান্ত বাংলাদেশে কোনোদিনও বাস্তবায়ন হবে না যদি আমরা এক হতে পারি। যদি আমরা মনে রাখবেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে গেলে রক্তের নাজরানার প্রয়োজন হয়। রক্ত, মুসলমানের রক্ত যেই ভূমিতে ঝরেছে সেই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে, ইতিহাস সাক্ষী রয়েছে। আফগানিস্তানে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা বিগত 19 বছর ধারাবাহিকভাবে আফগানের মুসলমানকে নির্যাতন করেছে, হত্যা করেছে। কিন্তু আফগানের মুসলমান তালেবান জিহাদি অনুপ্রেরণা থেকে চুল পরিমাণ বিচ্যুত হয় নাই, আল্লাহর রহমত থেকেও নিরাশ হয় নাই। কোরআন ও সুন্নাহ থেকে জিহাদের ফর্মুলা নিয়ে তারা মাঠে নেমে গেছেন, রক্তের পর রক্ত দিয়েছেন, জীবনের পর জীবন দিয়েছেন। অবশেষে পৃথিবীর পরাশক্তি আমেরিকা আফগানিস্তান থেকে পরাজয় বরণ করে লেজ গুটিয়ে আমেরিকা পালিয়েছে। সেই আফগানিস্তানে আল্লাহর হুকুমত কায়েম হয়ে গেছে। ঠিক কেন বলে? আমাদেরকে আল্লাহর কোরআনের হুকুমত কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। আর মনে রাখবেন, ঐক্য হবে 3টি মৌলিক ভিত্তিতে। কয়টি? জোরে বলেন। 3টি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এই দুইটি অর্থাৎ তাওহীদ, রিসালাত এবং আরেকটি বিষয় আছে, সেটা হলো খাতমে নবুয়ত। অর্থাৎ আমাদের দেশে অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, যেমন কাফের, কুখ্যাত কাফের কাদিয়ানীরা, তারা নামাজ পড়ে না, তাদের মসজিদও আছে, কিন্তু তাদের মসজিদকে মসজিদ বলা যাবে? তারা কাফের। তারা কি? কাফের। কিন্তু তাদের মসজিদও আছে। তারা আল্লাহর হাবিবকে নবী হিসেবে, রসুল হিসেবে বিশ্বাস করে, কিন্তু শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। কোরআন শরীফের খাতাম শব্দের অবিশ্বাস করে, রাসূলুল্লাহকে আখিরি নবী হিসেবে বিশ্বাস করে না। সেজন্য ঐক্য হবে তিনটি মৌলিক ভিত্তিতে: তাওহীদ, রিসালাত, খাতমে নবুয়ত। আল্লাহকে যারা এক বলে বিশ্বাস করে, আল্লাহর হাবিবকে যারা নবী ও রাসূল হিসেবে এবং শেষ নবী হিসেবে বিশ্বাস করে, তাদের সাথে মাসলাকের কোনো দ্বন্দ্ব থাকবে না। ঠিক কিনা বলেন? আমরা সকলে ভাই ভাই হয়ে যাব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর কোরআনকে, ইসলামকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে ধারণ করব। এই আল্লাহর কোরআনের রশিকে ধারণ করব। কোরআন হচ্ছে আল্লাহর আকাশ থেকে জমিন পর্যন্ত প্রলম্বিত এক রশি। এই রশিকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে যাব। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, মাসলাকের দ্বন্দ্বগুলো বাদ দিতে পারি, এক আলেম আরেক আলেমের বিরোধিতা বন্ধ করতে পারি, এক দল আরেক দলীয় ভাইদের বিরোধিতা বন্ধ করতে পারি, অনৈক্য ফাসাদগুলো বন্ধ করতে পারলে, মনে রাখবেন, পৃথিবীর কোন মুসলিম শক্তির কুদৃষ্টি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করতে পারবে না, বরং তারাই বুমেরাং হবে এবং কোরআনপন্থীরাই বিজয়ী হবে। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম ঈমান হলো নিশ্চিন্ত বিশ্বাস, নিশ্চিন্ত যা ভীতি ও সন্দেহের বিপরীত। সেই ঈমান কেমন করে আনতে হয়? রাসূলুল্লাহ জিহাদের প্রশিক্ষণ দিচ্ছেন দারুল আরকাম থেকে। সেখানে মক্কায় তখন অমুসলিম পরিবারে একজন যুবক ছিল, তার নাম ছিল মুসআব বিন উমায়ের। কি নাম? তিনি শুনলেন, তিনি ছিলেন খুব ধনী পরিবারের যুবক সন্তান এবং বিলাসী জীবন ছিল ওনার পছন্দ। উনি খুব দামি পোশাক পরতেন, বিশ্ববিখ্যাত পোশাক, বিশ্ববিখ্যাত জুতা এবং এত দামি খুশবু ব্যবহার করতেন, তিনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে পরবর্তীতে সেই রাস্তায় কেউ আসলে খুশবুর গ্রাম পেয়ে বুঝতে পারতো যে মুসআব হেঁটে গিয়েছে। এবং অত্যন্ত মর্যাদা সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন যুবক ছিল, যার জন্য বৃদ্ধদের মজলিসে জায়গা রাখা হতো বসা। মুসআব বিন উমায়ের শুনল যে দারুল আরকাম থেকে একজন নতুন দিনের দাওয়াত দেয়, বাবা দাদাদের পুরনো ধর্মকর্মের বিপক্ষে কথা বলেন, কাবাঘরে 360টি দেবদেবী মূর্তি স্থাপিত, মূর্তি পূজা, পৌত্তলিকতার বিরুদ্ধে কথা বলেন। মুসআব বিন উমায়ের ভাবলেন যে এমন সাহসী কে যে শিরক কুফরের ভূখণ্ডে থেকে শিরক কুফরের বিরোধিতা করে নতুন দিনের দাওয়াত দেয়। ওনাকে দেখতে হবে, যেতে হবে ওনার কাছে। ইরাদা করলেন, একদিন রওনা হয়ে গেলেন, দারুল আরকামের উদ্দেশ্যে চলে গেলেন। দারুল আরকাম, সন্ধ্যার সময় দারুল আরকামে যে পৌঁছালেন, এমন সময় আল্লাহর হাবিবের কদমে মুসআব বিন উমায়ের পৌঁছালেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের তেলাওয়াত করছিলেন, মুসআব বিন উমায়ের আল্লাহর হাবিবের কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত শুনলেন, মুগ্ধ হলো, রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, আপনি আরেকবার পড়ুন, যা শোনালেন তা তো খুব ভালো লাগলো। রাসূলুল্লাহ আরেকবার পড়লেন। মুসআব বিন উমায়ের হৃদয় তৃপ্ত হলো না, আবার অনুরোধ করলেন, আপনি আরেকবার পড়ুন। আল্লাহর হাবিব তৃতীয়বার পড়লেন। মুসআব রাসূলুল্লাহর কদমের সামনে বসে গেলেন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নূরময় হাত মোবারক ওনার মুসআবের কাঁধে রাখলেন একটি হাত। মুসআব বিন উমায়ের মস্তক নত করে দিলেন আর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বুক সন্দেহ নিয়ে আপনার কদমে হাজির হয়েছিলাম, আপনার কদমে হাজির হয়েছিলাম, কিন্তু এখন আর কোনো সন্দেহ নাই, সংশয় নাই,
সমস্ত সন্দেহ সংশয় দূরীভূত হয়ে গেছে। আপনি যদি আপনার একটি হাত মোবারক সামনে বাড়িয়ে দিতেন, আপনি রাসূলের হাতে হাত রেখে এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর হাবিব পবিত্র হস্ত মোবারক সামনের দিকে বাড়িয়ে দিলেন। আরবের ধনী পরিবারের আদরের দুলাল মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা শাহাদাত পড়লেন। পড়ুন আমার সঙ্গে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসআব বিন উমাইর মুসলমান হয়ে গেলেন। ঈমান এনে তিনি বাড়িতে চলে আসলেন। মা বাবা অমুসলিম। তিনি ভাবলেন, যদি ঈমানের কথা প্রকাশ করি আমার উপর তো নির্যাতন আসবে, বেলালকে যেভাবে নির্যাতন করা হয়েছে। তখন তিনি ঈমানের কথা গোপন রাখলেন, কাউকে প্রকাশ করলেন না। ঈমানের কথা গোপন রাখলেন, কিন্তু ঈমান আনয়নের পর আল্লাহর হাবিবের প্রতি তার এত ভালোবাসা বেড়ে গিয়েছে, হৃদয় উজাড় করে আল্লাহর হাবিবকে ভালোবেসে ফেলেছে। আল্লাহর হাবিবকে দেখার জন্য প্রতিদিন দারুল আরকামে ছুটে আসতেন। রাসূলুল্লাহর পবিত্র চেহারা মুবারক দেখে হযরত মুসআব মাঝে মধ্যে পেটের ক্ষুধার যন্ত্রণাও নিবারণ করে নিতেন। বলুন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর যে দারুল আরকাম আসা যাওয়া করেন, আরবের গোয়েন্দা টিম এতটাই শক্তিশালী ছিল, তৎপর ছিল। তিনি একদিন দারুল আরকাম আসতেছেন, গোয়েন্দা সংস্থার সদস্য আবু তালহা দেখে ফেলেন। সন্দেহ বেড়ে যায়, ব্যাপার কি? দারুল আরকামে তো গরিবরা যায়, ধনীদের সন্তান কেন সেখানে? আরেকদিন তিনি আকাশে হাত তুলে দোয়া করছেন, এটিও তারা দেখে ফেলে, সন্দেহ আরো বাড়ে। আরেকদিন তিনি জমিনে সিজদা করছেন, এটাও তারা দেখে ফেলে। তখন তাদের সন্দেহের অবসান ঘটে গেল। কুরাইশ নেতারা মুসআব বিন উমাইরের বাড়িতে চলে আসলো। আরবের নেতৃত্ব যারা দিতেন সবাই মুসআব বিন উমাইরের বাড়িতে উপস্থিত। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবাকে প্রশ্ন করা হলো, তোমাদের সন্তান কি ঈমান এনেছে নাকি? তারা বললেন, আমরা জানি না। মুসআব বিন উমাইরকে তলব করা হলো, জিজ্ঞেস করা হলো, মুসআব তোমার ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি তুমি নাকি দারুল আরকামে আসা যাওয়া করো, তুমি নাকি আকাশে হাত তুলে প্রার্থনা করো, তুমি নাকি জমিনে সিজদাও করো, কতটুকু সত্য তোমার জবান থেকে তা আমরা শুনতে চাই। মুসআব বিন উমাইর কুরাইশ বড় বড় নেতাদের সামনে দাঁড়ালেন, একটি উঁচু জায়গায় দাঁড়ালেন, আরবিতে একটি খুতবা পাঠ করলেন। খুতবা পাঠ করে এক পর্যায়ে বললেন, ও কুরাইশরা শোনো, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিকের কসম, আমার ব্যাপারে তোমরা যা শুনেছো, দারুল আরকামে যাই, আকাশে হাত তুলি, জমিনে সিজদা করি, চুল পরিমাণ মিথ্যা শোনো নাই, যা শুনেছো সব সত্য শুনেছো। সব কি? জোরে বলে, সত্য। আমি ঈমান এনেছি, আমি ঈমানদার, আমি ঈমান এনেছি। মুসআব বিন উমাইর বললেন, কুরাইশরা শোনো, তোমরাই তো অপপ্রচার করতা, মিথ্যাচার করতা, তথ্য সন্ত্রাস করতে। মুহাম্মাদের কাছে যেও না, তিনি যা বলেন তা আল্লাহর বাণী নন। তিনি মানুষের কথা শোনান, জাদু শোনান, জিনের কথা শোনান। তোমাদের তথ্য সন্ত্রাসে এক বুক সন্দেহ নিয়া দারুল আরকামে ছুটে গিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালিয়ে দেখার জন্য। যখন দারুল আরকামে আমি গেলাম, ও কুরাইশরা শোনো, আমি যেদিন সর্বপ্রথম দারুল আরকামে গিয়েছি, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক আমি যখন প্রথম দেখলাম, আমার কাছে মনে হয়েছে আকাশের পূর্ণিমার চাঁদ আমার সামনে চলে এসেছে। আমি যখন ওনার কণ্ঠ থেকে কোরআন শরীফের তেলাওয়াত শুনলাম, আমার কাছে মনে হলো বেহেশতের মুক্তাগুলো আমার সামনে ঝরে পড়ছে। আমি যখন বসলাম ওনার সামনে, তিনি যখন আমার কাঁধে একটি হাত মোবারক রেখেছেন, আমার দেহ থেকে শিরক কুফরের দুর্গন্ধ নির্মূল হতে লাগলো।
শিরক কুফরের ভার নির্মূল হতে লাগলো। আমার মাথা থেকে পা পর্যন্ত প্রশান্তির হিল্লোল শুরু হয়ে গেল। তখন আমার বিশ্বাস হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সত্য নবী ও রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। আমি ঈমান এনেছি, আমার ব্যাপারে যা শুনেছো সব তোমরা সত্য শুনেছো। সব কি সত্য? সত্য কথা বলতে সমস্যা আছে? ঈমান প্রচার প্রকাশ করতে আমি মুসলিম, আমি ঈমানদার, আমি রাসূলুল্লাহর উম্মত, এই পরিচয় দিতে কোনো ভয় আছে? কিন্তু আমরা যদি হতাম কি করতাম? আমরা তো ঘুরিয়ে পেঁচিয়ে বলতাম গেছিলাম একটু দারুল আরাকাম দেখতে, ঠিক কিনা? কারণ আমরা তো বিগত দিনে দেখেছি আমাদের 14 বছরে আমাদের অনেক আলেম স্বনামধন্য ব্যক্তিরাও মাথা বিক্রি করে নিকৃষ্ট পর্যায়ের দালালের ভূমিকা পালন করেছে, ঠিক কিনা? কেউ কেউ আবার দেখা গেছে বেহেশতের সার্টিফিকেটও বিক্রি করেছে। কিন্তু বড়ই হাস্যকর বিষয় হচ্ছে ভাই, পৃথিবীর ইতিহাসে শুধু রাসূলুল্লাহর শরীয়ত নয়, এমন কোন শরীয়তে এমন একটি দৃষ্টান্ত স্থাপন কেউ করতে পারবে না, দেখাতে পারবে না যে বেহেশতি মানুষ কোনদিন পালিয়ে গেছে। কথা বলেন, বেহেশতি মানুষ কি পালায়? কথা বলে না, পালায়? তাহলে বোঝা যায় যিনি বেহেশতের সনদ দিয়েছেন সেও নিকৃষ্ট দালাল, ঠিক কিনা বলেন? ওই দালাল আলেমদের কারণেই আলেমদের ঐক্য বিনষ্ট হয় বাংলাদেশে। আমাদেরকে সামনে খেয়াল রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, দালালরা যেন, মুনাফিকরা যেন সামনের কাতারে না আসতে পারে। এমন কাফের মুশরিকদের বিশ্বাস করা যায়, কিন্তু পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষরূপী প্রাণী মুনাফিকদের বিশ্বাস করা যায় না। বাংলাদেশের আলেমদের ইজ্জতকে ধূলিসাৎ করার, আলেমদের মাথা বিক্রি করার দায় দায়িত্ব যিনি হাতে নিয়েছিলেন, আপনাদের চট্টগ্রামের 15 আসনের সাবেক চোর। বড় আনন্দের বিষয়, সেই সাবেক চোর মুনাফিক সর্দার আবু রেজা নদভী 15 আসনের সাবেক চোর এমপি 15 তারিখে কট খেয়েছে, ঠিক না? 15 আসনের চোর 15 তারিখে কট খাইছে, এটি বড় আনন্দের বিষয়। তবে শুধু গ্রেফতার করলে চলবে না, তিনি অসংখ্য কোরআনের মাহফিল বন্ধ করেছে, ইসলামী স্কলারদেরকে বাধা প্রয়োগ করেছে। তার শাস্তি শুধু গ্রেফতার নয়, জনগণের টাকা চুরি করে পাহাড় বানিয়েছে, সেই টাকা ফেরত আনতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, মুসআব বিন উমাইর সাহসিকতার সাথে বললেন, আমার ব্যাপারে যা শুনছো সব কি? আওয়াজ করে বলেন, সব কি? আমি মুসলিম, আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন ঈমানের কথা প্রকাশ করলেন, সর্বপ্রথম আপনি অবাক হয়ে যাবেন, সর্বপ্রথম তার উপর নির্যাতনের হুকুম আসলো। যিনি 10 মাস গর্ভে ধারণ করেছেন মা, সে মায়ের পক্ষ থেকে বলা হলো, বাড়ির চাকরদের বললেন, তোমরা মুসআব বিন উমাইরকে বন্দী করে ফেলো, হাত পা বেঁধে ফেলো, তার খাবার দাবার বন্ধ করে দাও। যতদিন সে রাসূলুল্লাহর আলিত দিন ইসলাম না ছাড়বে, ততদিন তাকে বন্দী করে রাখো। নির্দেশটা কার? আওয়াজ করে বলেন। তাহলে কি বোঝা যায় এখান থেকে? আমরা কি শিখবো? ইসলামে, ইমানে অটল অবিচল থাকতে গেলে, ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী থাকতে গেলে, হতে পারে আমার মা আমার বিপক্ষে চলে যেতে পারে, আমার বন্ধু, আমার ভাই, আমার নেতা, আমার নেত্রী আমার বিপক্ষে চলে যেতে পারে, সারা দুনিয়াও যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহর বান্দা গোলাম হিসেবে ইমানের পরিচয়ে, ইমানের ইস্তেকামতে মাইল স্তরে প্রবেশ করতে হবে, ঠিক কিনা বলেন? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো, হাত পা বেঁধে ফেলা হলো, খাবার বন্ধ, কয়েকদিন ভাবে চলে গেল। ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি মুসআব, মা তো 10 মাস গর্ভে ধারণ করেছেন, মায়ের একটু মায়া হলো। কিছুদিন পর বাড়ির লোকদেরকে বললেন, কিছু সময়ের জন্য
মুসআব বিন উমাইরকে ছেড়ে দাও, দেখো সে ফিরে আসে কিনা। মুসআব বিন উমাইরকে ছেড়ে দেওয়া হলো। কয়েকদিনের ক্ষুধার যন্ত্রণা তিনি তা চিন্তা করলেন না। বন্দী থাকার কারণে আপন হাবিব মাসুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকদিন দেখতে পারেন নাই। পেটের ক্ষুধার চেয়েও রাসূলুল্লাহকে দেখার যন্ত্রণা, ক্ষুধা আরো বেশি। রাসূলুল্লাহকে দেখার জন্য দারুল আরকাম ছুটে গেলেন। ইসলাম কবুল করার পর মুসআব বিন উমাইর বর্ণনা করেছেন, মাঝে মধ্যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে আল্লাহর হাবিবের কদম মোবারকে হাজির হতাম। রাসূলুল্লাহর পবিত্র চেহারা মোবারক দেখে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে নিতাম। তিনি দারুল আরকাম চলে গেলেন। তিনি ভাবলেন, যদি আবার বাড়িতে যাই মা তো আবার বন্দি করবে, তখন তিনি আর বাড়িতে আসবেন না। তিনি শুনলেন মক্কাতুল মুকাররমা থেকে একটি মুবাল্লিগ টিম, সাহাবায়ে কেরামের একটি মুবাল্লিগ টিম আবিসিনিয়া যাচ্ছেন, বাদশা নাজ্জাশীর শহরে। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের প্রধান মুফাসসির আল্লামা ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বারাকাতি হুজুরের আগমন, মারহাবা। আমরা আমাদের আজকের এই মাহফিল থেকে হুজুরকে স্বাগত জানাচ্ছি। আমি আমার বক্তব্যের দ্বার প্রান্তে প্রায় চলে এসেছি। সম্মানিত ভাইরা, বলছিলাম মুসআব বিন উমাইর তিনি মুবাল্লিগ টিমের সাথে চলে গেলেন আবিসিনিয়ায়, বাদশা নাজ্জাশীর শহরে। সেখান থেকে আবার ফিরলেন। ঘটনা অনেক বড়, আমি ছোট করে দিচ্ছি যেহেতু হুজুর চলে এসেছেন। তিনি ফিরলেন বাড়িতে, আবিসিনিয়া থেকে বাড়িতে ফিরলেন। মা মনে করলো সন্তান মনে হয় ফিরে এসেছে। একটু পর মা জানলো সন্তান তো ফিরে আসে নাই, বরং প্রবল ঈমানের অধিকারী হয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। মা আবার নির্দেশ দিল, বন্দী করো মুসআবকে। এবার মুসআব বিন উমাইর বলল, মা যদি কেউ আমাকে এখন বন্দী করতে আসে আমি তাকে হত্যা করব। এই কথা বলার পর মা তার সন্তানকে ডাক দিয়ে বললেন, রে কলিজার টুকরা সন্তান, যেহেতু তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে ইসলাম ছাড়বে না, আমার স্পষ্ট চূড়ান্ত বক্তব্য শুনে নাও। এখন থেকে তুমি আর আমার সন্তান নাও, আমিও তোমার মা নই। আমাদের সম্পর্ক শেষ। আমাদের সম্পর্ক জোরে বলেন শেষ। ধনী পরিবারে জন্ম হয়েছিল, সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী তো তুমিই হতে। মনে রেখো, চুল পরিমাণ সম্পদ তুমি পাবে না, পরনে যা আছে তা নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যাও। মুসআব বিন উমাইর শুধুমাত্র পরনের কাপড় নিয়ে মায়ের স্নেহ মমতা ত্যাগ করে বিলাসী জীবন পরিত্যাগ করে চলে আসলেন রাসূলুল্লাহর কদমে দারুল আরকামে। ইসলাম কবুল করে তিনি বিলাসী জীবন ত্যাগ করেছেন এবং কেমন জীর্ণ শীর্ণ জীবন যাপন করেছেন। একদিন সাহাবায়ে কেরাম মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বসে আছেন। মুসআব বিন উমাইর হেঁটে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম দেখেন মুসআবের গায়ে একটি তালিযুক্ত পোশাক লেগে আছে। আল্লাহর হাবিবের সাহাবীগণ লজ্জায় মাথা নত করে ফেললেন। আহারে, যেই যুবক বিশ্বের সবচেয়ে দামি পোশাক পরতো, আজকে শুধু ইসলাম কবুল করার কারণে, আল্লাহর হাবিবের ভালোবাসার কারণে সে জীর্ণ শীর্ণ জীবন যাপন করছে, তার পরনে তালিযুক্ত পোশাক লেগে আছে। শুধু তা নয় ভাইরা, ঈমানের প্রশ্নে তিনি কেমন বিসর্জন দিয়েছেন। অবশেষে তিনি উহুদ যুদ্ধে ছুটে গেলেন। উহুদের ময়দানে আল্লাহর হাবিবের 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আল্লাহর হাবিবের আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আমির হামজার লাশ মোবারকের সাথে এমন বেয়াদবি করেছে আবু জেহেলের স্ত্রী, বুকটা কেটে কলিজা বের করে কাঁচা চর্বণ করেছে। কাফেররা নাক কানগুলো কেটে মালা বানিয়ে গলায় পরিধান করে আনন্দ মিছিল করেছে। আল্লাহর হাবিবের দামদান মোবারক শহীদ হয়েছে উহুদে, তিনি এত বেশি ব্যথা পান নাই। চাচার লাশের সাথে যে বেয়াদবি করেছে তিনি তার চেয়ে বেশি ব্যথা পেয়েছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদ যুদ্ধে শহীদ করার লক্ষ্যে তিনটি চক্র ঐক্যবদ্ধ হয়েছে। কয়টি? একটি হলো মুশরিক কুরাইশরা, আরেকটি হলো মদিনা ইহুদিরা, আরেকটি হচ্ছে ইহুদিদের সৎ ভাই মুনাফিকরা। ইহুদিদের সৎ ভাই মুনাফিকরা। ইহুদিদের সৎ ভাই কেন বলছি এটা এখন আর বলতে পারবো না। চলতি 2 বছর এই ব্যাপারে আমি কথা বলেছি, বিগত 2 বছরে সূরা মুনাফিকুনের উপরে, সেখানে শুনতে পারবেন ইউটিউবে। সম্মানিত ভাইয়েরা, এই তিনটি চক্র ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহর হাবিবকে শহীদ করবে। বিষাক্ত তীর আল্লাহর হাবিবের দিকে বৃষ্টির মতো ছুটতে লাগলো। সেই সমস্ত তীরকে প্রতিহত করার জন্য ঢাল হয়ে রাসূলুল্লাহর সিনা মুবারকের সামনে দাঁড়িয়ে গেলেন হযরত আবু তালহা, তরুণ সাহাবী। আল্লাহর হাবিব যখন তীরের শব্দ শুনে পবিত্র চেহারা মুবারক পেছনের দিকে ঘোরালেন, উকি মারলেন। আবু তালহা আল্লাহর হাবিবের ভালোবাসায় চিৎকার দিলেন আর বললেন, ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিক ইউসিবুকা সাহামুন মিন সিহাবিল কওম নাহরে দুনা নাহরিকা। হে রাসূল, আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক, দয়া করে আপনি পেছনে তাকায়েন না, যেন কাফেরদের বিষাক্ত তীর এসে আপনি রাসূলের পবিত্র গায়ে না লাগে। ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের তীর প্রতিহত করার জন্য আমরা আমাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে আপনি রাসূলকে হেফাজত করে যাব। এক সময় আল্লাহর হাবিবের দান শহীদ হয়ে যায়, আহত হয়ে গেলেন। আল্লাহর হাবিব রক্তাক্ত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে সেভ করে ফেললেন, হেফাজতে নিয়ে গেলেন। এই সুযোগে রাসূলুল্লাহকে দেখতে না পেয়ে মুনাফিকরা অপপ্রচার শুরু করে দিল, গুপ্ত সংবাদ, গুজব সংবাদ ছড়াই দিল মদিনায় মুহাম্মদ শহীদ হয়ে গেছেন। এই কথা যখন শোনায় দিলেন, সাহাবায়ে কেরামের মনোবলকে, চাঙ্গা মনোবলকে দুর্বল করার লক্ষ্যে, ভেঙে দেওয়ার জন্য, ঠিক সে সময় মুসআব বিন উমাইর কালেমার ঝান্ডা হাতে ধারণ করলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত তেলাওয়াত করতে করতে স্লোগানে সামনে বাড়লেন। এক হাতে কালেমার পতাকা আর এক হাতে বর্ষা। কাফেরদের বিরুদ্ধে উহুদ যুদ্ধে তিনি যুদ্ধ করতে লাগলেন। কাফেররা এসে মুসআব বিন উমাইরকে ডান হাতে তরবারি দিয়ে আঘাত করলেন। ডান হাতটি তরবারির বর্ষার আঘাতে ডান হাতটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল। তিনি আবার বাম হাতে কালেমার পতাকা নিলেন, সামনে বাড়লেন। কাফেররা এসে বাম হাতে আঘাত করলো, বাম হাতটিও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল। তিনি এক সময় শহীদ হয়ে গেলেন। এত বেশি ওনাকে আঘাত করা হলো। তিনি ছিলেন খুবই সুন্দর সাহাবী, অত্যন্ত সুন্দর ছিলেন তিনি। ওনার সৌন্দর্য কালো হয়ে গেল তীর আর বর্ষার আঘাতে। উহুদ যুদ্ধ শেষ। আল্লাহর হাবিব যখন লাশগুলো গণনা করছেন, মুসআব বিন উমাইরের লাশটি যখন রাসূলুল্লাহর সামনে আনা হলো, আল্লাহর হাবিব মুসআবের লাশ দেখে চোখ থেকে মুক্তার চেয়ে দামি অশ্রু ঝরতে শুরু করলো। রাসূলুল্লাহ কান্না করলেন। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীগণ, আমার সাহাবীকে কাফেররা এত বেশি আঘাত করেছে, তার সুন্দর দেহটা কালো হয়ে গেছে। রে সাহাবীগণ, তোমরা মুসআব বিন উমাইরকে কাফন পরায় দাও, দাফন করে দাও। সাহাবীগণ যখন কাফনের কাপড় পরাতে গেলেন, দেখলেন মক্কা ভূখণ্ডের সবচেয়ে ধনী পরিবারের আদরের দুলাল মুসআব বিন উমাইর উহুদ যুদ্ধে শহীদ হওয়ার পর তার শুধু একটি মাত্র সম্বল রয়েছে, একটি চাদরের টুকরা, যা দিয়া নাভির উপরের অংশ ঢাকতে গেলে নিচের অংশ খালি হয়ে যায়, নিচের অংশ ঢাকতে গেলে উপরের অংশ খালি হয়ে যায়। এই অবস্থা দেখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فأمرنا رسول الله صلى الله عليه وسلم أن نغطي رأسه ونجعل على رجليه شيئا من الإزك। সাহাবীগণ, আমার সাহাবী মুসআবের যে চাদরের টুকরা রয়েছে তা দিয়া তার নাভির উপরের অংশ ঢেকে দাও, নিচের অংশে ঘাস বিছিয়ে দাও। আমার এই যুবক আল্লাহ ও তার রাসূলের মহব্বতে বিলাসী জীবন ত্যাগ করেছে, মায়ের স্নেহ ও মমতা পরিত্যাগ করেছে। অবশেষে আল্লাহ ও তার হাবিবের জন্য দিন প্রতিষ্ঠার আন্দোলনে উহুদের যুদ্ধে এসে জীবনকেও বিসর্জন দিয়ে গেছে। ও সাহাবীগণ, আমি আমার
শাহাদাতের পেয়ালায় শরবত পানকারী সাহাবীদের জন্য উহুদের প্রান্তর থেকে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ পেতে যাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরাই হলো ঈমান। সাহাবীগণ যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে কাফের মুশরিকদেরকে প্রতিহত করতে যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে জীবনকেও বিসর্জন দিয়েছেন, কিন্তু ঈমানের প্রশ্নে মা হোক, বাপ হোক, দল হোক, নেতা হোক, কারোর সাথে চুল পরিমাণ আপোষে যান নাই। ঠিক কিনা বলেন? সূরা আসর থেকে আমরা আজকে কি শিক্ষা নিলাম? ঈমান হলো নিশ্চিন্ত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। আমরা আল্লাহকে বিশ্বাস করি, পৃথিবীর কোন রাজ শক্তিকে আমরা ভয় করতে চাই না। আল্লাহকে ভয় করে, আল্লাহর কোরআনকে মুখে ধারণ করে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার শপথ গ্রহণ করতে হবে মুসলমানকে। মনে রাখবেন মুসলমান, স্লোগান পরে হুজুর চলে এসেছে, আমি 2-3 মিনিটে বক্তব্য সমাপ্ত করছি। সম্মানিত ভাইয়েরা, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। আর তা হলো, যদি আফগানের মুসলমান রক্তের নাজরানা পেশ করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারে, আমরা কেন পারবো না? আমরা পারবো। মনোবলকে বাড়ান, সাহসী হন। ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভারত আমাদেরকে হুমকি দেয়, আমাদের ঢাকা অবরোধ করবে, কিন্তু ওরা জানে না বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, অসংখ্য 360 আউলিয়ার পুণ্যভূমি বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ নামাজ কম পড়তে পারে, রোজা কম রাখতে পারে, কিন্তু কোরআনের বিপক্ষে, দেশের বিপক্ষে কোন শক্তি যদি আগ্রাসন চালায়, তখন আর দল ও মত দেখবে না, ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে। আর ভারতের মালাউনের বাচ্চারা জানে না, আমাদের ঢাকা অবরোধ করার ঘোষণা দাও, তোমরা কি ভেবেছ বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরা নাকি, আসামটা কি? এই বাংলাদেশ হচ্ছে লক্ষ লক্ষ আলেমের বাংলাদেশ, লক্ষ লক্ষ কোরআন প্রেমিক, কোরআনের কর্মীদের বাংলাদেশ, ইসলামী আন্দোলনের কর্মীদের বাংলাদেশ। যেভাবে মিশরের জামাল আব্দেল নাসের ইখওয়ানের 50,000 কর্মীকে 1 সপ্তাহের মধ্যে গ্রেফতার করে আন্দোলনকে দমন করতে পারে নাই, ইখওয়ানকে দমন করতে পারে নাই, সেভাবে ভারত আমাদের যতই হুমকি দেখ, এদেশের ইসলামপন্থীদেরকে দমন করা তাদের দ্বারা সম্ভব হবে না। বরং আমরা স্পষ্ট বলে দিচ্ছি, আমাদের ঢাকা অবরোধের ঘোষণা দিলে মনে রাখো, বাংলাদেশের তৌহিদি মুসলিম জনতা যেভাবে তোমাদের তাবেদার ফ্যাসিবাদ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে কৃষক, শ্রমিক, মাঝি সবাই ঐক্যবদ্ধ হয়েছে, শিক্ষিত অশিক্ষিত পুরুষ নারী শিশু রাজপথে নেমেছে, ঠিক সেভাবে বাংলাদেশ রক্ষায়, স্বাধীনতা রক্ষায়, ভারতের আগ্রাসন মুক্ত করতে এবং দিল্লির লাল কেল্লায় ইসলামের আলো ছড়াতে, কালেমার পতাকা উড়াতে ঐক্যবদ্ধ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, বিদায় বেলা আর একটি রিকোয়েস্ট, আমরা বাংলাদেশের সকল মুসলমান আর একটি বিষয়, যেটি বাংলাদেশের স্বাধীনতার আগ থেকেই দাবি বাংলাদেশের আলেমদের, মুসলমানদের, তা হলো কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা। এই দাবি আদায় রক্তের প্রয়োজন হবে, কারণ যুগে যুগে যারাই মিথ্যা নবুয়তের দাবি করেছে, খাতমে নবুয়তের বিরোধিতা করেছে, রক্তের প্রয়োজন হয়েছে। ইতিহাস সাক্ষী, এই আন্দোলনের সূচনা করেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসাইলামাতুল কাজ্জাব যখন মিথ্যা নবুয়তের দাবি করেছিল, মুসাইলামার বিরুদ্ধে 30,000 সাহাবী প্রেরণ করেছিল। 2400 কোরআনের হাফেজ সেই জিহাদে শহীদ হয়েছে এবং মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামের কিনারায় পাঠিয়েছে। আমাদেরকে পাকিস্তানে ইউসুফ বিন নূরির নেতৃত্বে 10,000 মুসলমান রক্ত দিয়েছে। অবশেষে পাকিস্তান সরকার কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে বাধ্য হয়েছে। বাংলাদেশে যদি খাতমে নবুয়তের আন্দোলনের দাবি পূরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের পক্ষে আল্লাহর হাবিবের শত্রু, ইসলামের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু কাদিয়ানীদেরকে উৎখাত করতে আমাদেরকে রক্তের প্রয়োজন হয়। কারা
রাসূলুল্লাহর মহব্বতে রক্তের নাজরানা পেশ করতে রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। সম্মানিত ভাইয়েরা, কাদিয়ানীদের কোন পণ্য দ্রব্য কিনবেন না। প্রাণ কোম্পানির যত পণ্য তাদের, সিজান কোম্পানির জুস তাদের, RFN টিউবওয়েল পাইপ প্লাস্টিক এগুলো তাদের। প্রথম আলো নয়, এটি প্রথম অন্ধকার, ঠিক কিনা? আমাদের দেশের পক্ষে পত্রিকা নয়, ভারতের স্বার্থ উদ্ধারে সবসময় কাজ করে। প্রথম আলোকে বয়কট করুন, কালের কণ্ঠকে বয়কট করুন। এগুলো কিনবেন না, বেচবেন না, কিনবেন না। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ দিনের পক্ষে ইস্তেকামাতের সাথে, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।